আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জিনিয়াস কম্পিউটার সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে আমরা দেখব ডেস্কটপের মূলত প্রসেসরটা রান করার জন্য কি ভোল্টেজ প্রয়োজন হয়, কি ভোল্টেজ রিকোয়ারমেন্ট কম্পিউটারে ডিসপ্লে আসার জন্য, কি ভোল্টেজ আমাদের মাদারবোর্ডে থাকলে মাদারবোর্ডটা সম্পূর্ণ ওকে, এইগুলা নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট জেনারেশন প্রসেসরে নাম মূলত এরেন্ডেল। এই প্রসেসরের ভোল্টেজ রিকোয়ারমেন্টের যা প্রয়োজন সেটা হলো 1.5 ভোল্ট বিসাস বা বিডিডি কিউ, এই ভোল্টেজটা প্রয়োজন হয়। তারপরে 2 নম্বরে যে ভোল্টেজটা প্রয়োজন হয় সেটা হলো 1.8 LBDS ভোল্টেজের প্রয়োজন হয়। তারপরে 1.05 BCCP বা BCCST ভোল্টেজের প্রয়োজন হয়। এরপরে আরেকটা ভোল্টেজের প্রয়োজন হয় সেটা হলো BCC কোর অথবা CPU কোর ভোল্টেজ। আরেকটা ভোল্টেজের প্রয়োজন হয় সেটা হলো BGGX বা GPU কোর ভোল্টেজ। এটা মূলত গ্রাফিক্সের জন্য প্রয়োজন হয়। এই ভোল্টেজ স্কেলের প্রয়োজন হয় ফার্স্ট জেনারেশনের যেসব মাদারবোর্ড আছে ওই মাদারবোর্ডের জন্য এই কয়টা ভোল্টেজ থাকলেই দ্যাটস এনাফ। তারপরে ধরেন সেকেন্ড জেনারেশন যে প্রসেসর আছে, প্রসেসরের নাম হলো স্যান্ডি ব্রিজ। এই স্যান্ডি ব্রিজের প্রসেসরের ভোল্টেজের রিকোয়ারমেন্ট হলো 1.5 ভোল্ট বিসাস বা বিডিডি কিউ, 1.8 ভোল্ট LBDS, 1.05 ভোল্ট বা BCCP ভোল্ট বা কেউ এটারে BCCST ভোল্টেজ বলে। তারপরে 4 নম্বরে হইল আপনার BCC কোর CPU কোর ভোল্টেজ। 5 নম্বরে BGGX AX বা GPU কোর ভোল্টেজ। এই ভোল্টেজগুলার মূলত সেকেন্ড জেনারেশন যে মাদারবোর্ড আছে সেকেন্ড জেনারেশন মাদারবোর্ডের জন্য প্রয়োজন হয়। তো সেকেন্ড জেনারেশন মাদারবোর্ডে একটা ফার্স্ট জেনারেশন থেকে একটা ব্যতিক্রম ভোল্টেজের প্রয়োজন হয়, সেটা হলো BGGX বা কোর, GPU কোর বা GFX বলে, যেটা আসলে মূলত গ্রাফিক্সের জন্য প্রয়োজন হয়। দেন আমরা আরেকটু যাই থার্ড জেনারেশন যে প্রসেসর আছে, থার্ড জেনারেশন প্রসেসরের নাম হলো IBY ব্রিজ। এই প্রসেসরের যেসব ভোল্টেজ রিকোয়ারমেন্ট মানে প্রয়োজন হয় প্রসেসরটা রান করার জন্য, চলার জন্য, ডিসপ্লে আসার জন্য, এটি আমরা একটু দেখি। 1 নম্বরে যে ভোল্টেজটা তৈরি হয় 1.5 বিসাস ভোল্টেজ প্রয়োজন হয়। 2 নম্বরে 1.8 ভোল্টেজ তৈরি হয় LBDS। 3 নম্বরে 1.05 BCCP ভোল্টেজের প্রয়োজন হয়। 4 নম্বরে BCC কোর ভোল্টেজের প্রয়োজন বা CPU কোর ভোল্টেজ অনেকে বলে। 5 নম্বরে গ্রাফিক্সের ভোল্টেজটার প্রয়োজন হয়। মূলত এই কয়টা ভোল্টেজ যদি থার্ড জেনারেশন প্রসেসরের মধ্যে থাকে পায় তাহলে প্রসেসরটা সম্পূর্ণ ওকে, অর্থাৎ প্রসেসরে যেসব ভোল্টেজ প্রয়োজন হয় এই ভোল্টেজগুলোই মূলত প্রয়োজন হয়। এই ভোল্টেজগুলো যদি প্রসেসরে ফুলফিল করে তাহলেই প্রসেসর সম্পূর্ণ BRM সেকশন সম্পূর্ণ ওকে। দেন ফোর্থ জেনারেশন প্রসেসরে মূলত এটার নাম হলো হ্যাশওয়েল। এই হ্যাশওয়েল প্রসেসর এইখানে প্রয়োজন হয়। ফোর্থ জেনারেশন প্রসেসরের যেসব ভোল্টেজের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় সেটা হলো 1 নম্বরে 1. BCC RTC বা RTC BCC ভোল্টেজের প্রয়োজন হয়। 2 নম্বরে প্রয়োজন হয় 3 ভোল্ট, ঠিক আছে, 3 ভোল্টের প্রয়োজন হয়, যেটারে 3 ভোল্ট BS বলে। এছাড়াও যে ভোল্টেজটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 1.5 ভোল্ট BCCP
বা বিটিটি ভোল্টেজ বলা হয়। আরেকটা ভোল্টেজের প্রয়োজন হয়, সেটা হলো 1.5 ভোল্ট বিসিসিপি ভোল্টেজটার প্রয়োজন হয়। আর গ্রাফিক্সের জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হয় সেটা হলো বিসিসি 4 ভোল্টেজ। এই ভোল্টেজটি মূলত 4 জেনারেশন যে প্রসেসর আছে এই প্রসেসরের জন্য এই ভোল্টেজগুলা মাস্ট বি এসেনশিয়াল। এই ভোল্টেজগুলো যদি ফুলফিল না হয় তাহলে মূলত ডিসপ্লে আসবে না, অর্থাৎ বিআরএম সেকশনের সমস্যা। দেন 6 জেনারেশন প্রসেসর। ডেস্কটপে মূলত 5 জেনারেশন কোনো জেনারেশন বলতে কোনো জেনারেশন নাই, যদিও ল্যাপটপের মধ্যে আছে, কিন্তু ডেস্কটপের মধ্যে 5 জেনারেশন নাই। তো 4 জেনারেশনের পরে নর্মালি 6 জেনারেশন। 6 জেনারেশন যে প্রসেসরটা আছে এই প্রসেসরের নাম হলো হ্যাশওয়েল। ঠিক আছে, প্রসেসরে ভোল্টেজের যেসব রিকোয়ারমেন্টের প্রয়োজন সেটা হলো 1 নম্বর হলো বিসিসি আরটিসি বা আরটিটি বিসিসি, 2 নম্বর হলো বিএল পিসিএস বা 3 ভোল্ট প্রয়োজন হয়, 3 নম্বর হলো 1.2 ভোল্ট যেটাকে বিডিডি কিউ ভোল্টেজ প্রয়োজন হয় বলে, 4 নম্বরে 1.5 ভোল্ট ডিপ সাস ভোল্টেজ বলে, 5 নম্বরে যে ভোল্টেজটার প্রয়োজন হয় ভিসিসি কোর বা সিপিইউ কোর ভোল্টেজ, 6 নম্বরে বিসিসিএস ভোল্টেজের প্রয়োজন হয়, 7 নম্বরে বিসিসি কোর বা সিপিইউ কোর ভোল্টেজের প্রয়োজন হয়, 8 নম্বরে বিসিসিই ভোল্টেজের প্রয়োজন হয়। নেক্সটে দ্বিতীয় যে ভিডিওটা করব সেটা 7 জেনারেশন থেকে 11 জেনারেশন পর্যন্ত যেসব প্রসেসর আছে ওই সব প্রসেসরে যেই পরিমাণ ভোল্টেজের প্রয়োজন হয় রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় ওই ভোল্টেজ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম।